হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমরা আরো একটি সুপার ইউজফুল স্ট্রাকচার শিখব। যে স্ট্রাকচার শিখলে আপনি এরকম ধরনের বাক্য খুব সহজ এবং সুন্দরভাবে বলতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। দেখেন, বাক্যগুলো হচ্ছে: আমি আমার অফিসে কাজের সাথে অভ্যস্ত। আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্ত। সে নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নেবে সেটা বোঝার চেষ্টা করছে। তারপর, সে দীর্ঘ সময় ধরে পড়তে অভ্যস্ত। এই ধরনের অভ্যস্ততা বা প্রেজেন্ট হ্যাবিট বোঝাতে ইংরেজিতে আমরা অনেকেই ইউজ টু ব্যবহার করে নিয়ে কনফিউজড হয়ে যাই। তাই আপনিও যদি এরকম ধরনের সিচুয়েশন ফেস করে থাকেন, তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট হ্যাবিটস, রুটিনস বা অভ্যস্ততা প্রকাশ কিভাবে ন্যাচারাল ইংলিশে বলতে হয়, স্টেপ বাই স্টেপ। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকে ভিডিওতে আমরা শিখব ইউজ অফ ইউজ টু পার্ট 4 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে রিয়েল লাইফে স্মার্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি ইংলিশে কনভারসেশন করা যায়। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি খুব সহজে বলতে পারবেন কেউ কোনো জিনিস, বস্তু, পরিবেশের সাথে অভ্যস্ত কিনা, এরকম ধরনের সিচুয়েশনের বাক্য। তো চলুন প্রথমে আমরা আগে স্ট্রাকচারটা বুঝে নিই। দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বিভি। আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত লার্নার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি জানেন বিভি মানে বি ভার্ব কয়টি, কারণ আমি আমার বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করে আসছি। তারপরও আপনি যদি আমার এই ভিডিওটা আজকে প্রথমবার দেখে থাকেন, তাহলে আপনার জন্য বলে দিই, বি ভার্ব হচ্ছে 8টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টি হচ্ছে বি ভার্ব। তারপর হচ্ছে দেখেন, ইউজ টু প্লাস পিবি আইএনজি অবলিক এনপিবি। এখানে একটু বুঝতে হবে, দেখেন একটু কেয়ারফুলি বোঝেন। পিবি আইএনজি অর্থ হচ্ছে কি, যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর এনপিপি, এনপিপি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন, যদি নাউন প্রোনাউন আসে তখন নাউন প্রোনাউন বসবে। সো এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আর হ্যাঁ, আপনি যদি আজকের এই ভিডিওটা ইউজ অফ ইউজ টুর পার্ট 4 এর ভিডিওটা প্রথমবার দেখে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটা স্কিপ করে এর আগে ইউজ অফ ইউজ টুর 3টি পার্ট নিয়ে আমরা আলোচনা করে আসছি, আপনি সেই পার্টগুলো আগে দেখে আসেন। তাহলে আপনি সিকোয়েন্সলি বুঝতে পারবেন ইউজ অফ ইউজ টু পার্ট 4 এর স্ট্রাকচার। আর যদি আপনি অলরেডি দেখে থাকেন, তাহলে সাথেই থাকুন। আজকের এই স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে রিয়েল লাইফে স্মার্ট ইংলিশ কথা বলবো সেটাই শিখবো কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন প্রত্যেকটি এক্সাম্পল আমরা অন বাই অন বুঝে নেই, এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয়েছে, এবং এই 3টি এক্সাম্পল বোঝার মাধ্যমে আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবেন সেটা শিখতে পারবেন। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই অ্যাম ইউজ টু ড্রিঙ্কিং টি। চলুন আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে বুঝে নেই। দেখেন, প্রথমে আসছে কি সাবজেক্ট, তারপরে বি ভার্ব। দেখেন, বি ভার্ব আসছে, তারপর ইউজ টু, ইউজ টু। এখানে দেখেন পিবি আইএনজি অবলিক এনপিবি, দুটো থেকে যে কোনো একটি আসবে। এই এক্সাম্পল আসছে কি, দেখেন ড্রিঙ্কিং টি মানে ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এই এক্সাম্পলটি এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে। যদি আমরা এক্সাম্পলটি আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন আই অ্যাম ইউজ টু ড্রিঙ্কিং টি, আমি চা খেতে অভ্যস্ত। দেখেন, আমাদের আজকে ভিডিওর সিচুয়েশন অনুযায়ী কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আপনি সিচুয়েশনটা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে অটোমেটিক্যালি বাক্য তৈরি করে কনভারসেশন করতে পারবেন। সিচুয়েশনটা হচ্ছে, যদি আমরা বলতে চাই কেউ কোনো কাজের সাথে অভ্যস্ত বা কোনো অভ্যাসে কমফোর্টেবল, তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। ওকে, চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে হি ইজ ইউজ টু রানিং ইন দ্য মর্নিং। যদি আমরা মিনিংটা দেখি, দেখেন সে সকালে দৌড়াতে অভ্যস্ত। কিসে অভ্যস্ত? দৌড়াতে অভ্যস্ত, মানে প্রতিদিন সকালে সে দৌড়ায়। আই থিঙ্ক আপনি বুঝতেছেন কেউ কোনো কাজের সাথে অভ্যস্ত বা কোনো অভ্যাসে কমফোর্টেবল, এরকম ধরনের বাক্য কিভাবে বলবেন। চলুন থার্ড এক্সাম্পলের মাধ্যমে আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, থার্ড এক্সাম্পলটি হচ্ছে উই আর ইউজ টু দ্য নিউ এনভায়রনমেন্ট। যদি আমরা মিনিংটা দেখি, দেখেন আমরা নতুন পরিবেশে অভ্যস্ত। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন হয়। যদি আপনি আজকে ভিডিওর স্ট্রাকচারটা খুব সহজেই মনে রাখতে চান, তাহলে আপনাকে ছোট্ট একটা ট্রিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, সিচুয়েশনটা মনে রাখতে হবে। সিচুয়েশনটা যদি মনে রাখেন, তাহলে আপনি এই স্ট্রাকচার ব্যবহার করে অটোমেটিক্যালি ইংলিশে কনভারসেশন করতে পারবেন। দেখেন, সিচুয়েশনটা মনে রাখবেন এইভাবে যে কেউ কোনো কাজের সাথে অভ্যস্ত বা কোনো অভ্যাসে কমফোর্টেবল, এরকম ধরনের সিচুয়েশন আসলে আপনি তখন এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবেন। তার থেকে বড় বিষয় হচ্ছে, আপনি যদি এই স্ট্রাকচার ব্যবহার করে স্মার্টলি ইংলিশে কথা বলতে চান, তার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট আপনাকে 3টি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্য গঠন হয়।
এখন আপনার কাজ হচ্ছে আপনার রিয়েল সিচুয়েশন থেকে আরো কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা। তাহলেই আপনি খুব সহজে এই স্ট্রাকচারটা মনে রাখতে পারবেন এবং আপনি আপনার রিয়েল সিচুয়েশন ইউজ করে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ওকে, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ইউজ অফ ইউজ টুর পার্ট 5 এর ভিডিওতে আমরা একটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখব। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর এই ভিডিও থেকে আপনি কতটুকু শিখতে পারলেন জানাতে ভুলবেন না।